নমস্কার, আম্মুর রান্নাবাটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বাড়িতে ছোট বাচ্চা থাকার কারণে বিভিন্ন রকমের রান্না আমি করি, কিন্তু সব রান্নাগুলোই একটু ভেবে চিন্তে করতে হয়, যাতে খুব বেশি ঝাল না হয়ে যায়, খুব বেশি স্পাইসি না হয়ে যায়। এই সব জিনিস আমাকে মাথায় রাখতে হয়। আর তার কারণটা হলো, আমার মেয়ে খুব ছোট থেকেই যেই খাবারগুলো আমরা খাই ও সেই খাবারগুলো খেতেই পছন্দ করে। ওর জন্য আলাদা করে খাবার করলে ও সেগুলো খেতে পছন্দ করে না। তাই অনেক দিন ধরে আমাকে বলছে ও চাউমিন খাবে। আমাদের বাড়িতে এই রান্না খুব একটা হয় না, কিন্তু আজকে খুব লাইট করে ওর জন্য আমি একটু চাউমিন বানিয়ে দিচ্ছি। তো ভাবলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনাদের বাড়িতেও তো বাচ্চা থাকে, তো তারাও হয়তো জেদ করে চাউমিন খাওয়ার জন্য। তো আপনারা এইভাবে হালকা করে চাউমিনটা বানাতে পারবেন। এই জায়গাতে আপনারা একটু পেঁয়াজও দিতে পারেন, কিন্তু যেহেতু আমার ছোট বাচ্চা, ও পেঁয়াজ খেতে পারবে না। পেঁয়াজটা ভাজা হলে ও জিভে আটকে যায়, সেই জন্য আমাকে পেঁয়াজ ছাড়াই এটা বানাতে হবে। কিন্তু আমি একটা ডিম অ্যাড করব। ডিমটা খেতে ও একেবারেই পছন্দ করে না, কিন্তু যখন আমি এইভাবে ডিমটা দিই ও খেয়ে নেয়। তো সেই জন্য আমি এইভাবেই ডিমটা দেবো। আলুটা যখন 50% ভাজা হয়েছে তখন আমি গাজরটা দিয়েছি, আর গাজর আর আলু যখন মোটামুটি 80% ভাজা হয়ে গেছে তখন আমি ক্যাপসিকামটা দিয়েছি, কারণ ক্যাপসিকামটা আবার গলে যাওয়ার ব্যাপার আছে। এইভাবে আমি দিয়েছি, তাহলে কি হয়, সব কিছুই একদম ঠিকঠাক ভাজা হয়ে যাবে। তারপরে আমি এখানে একটু ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি, কারণ আপনারা হয়তো নোটিস করবেন আমি এখানে লঙ্কা দিইনি, কারণ যেহেতু বাচ্চা খাবে, ওর এখানে কাঁচা লঙ্কা কুচিয়ে দিলে খেতে খুবই ভালো লাগবে। কিন্তু যেহেতু আমি আমার মেয়ের জন্যই উদ্দেশ্য করে বানাচ্ছি, সেই জন্য আমি এখানে কাঁচা লঙ্কা দিইনি, এটা আমি মাথায় রেখেছি। সেই জন্য আমি ব্ল্যাক পেপার দিয়েছি। তো খুবই লাইট করে আমি চাউমিনটা বানিয়েছি স্পেশালি বাচ্চার জন্য। তো আপনারা যারা আমার ভিডিওটা প্রথমবার দেখছেন, বলুন আপনাদের আমার রেসিপিটা কীরকম লাগলো, আর কমেন্টে জানাবেন অবশ্যই। আর যদি নতুন দেখছেন আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন।